হরে কৃষ্ণ সুধী গৌর ভক্তবৃন্দ, সকলের শ্রীচরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি। তো আজকে কি হয়েছে, একজন ভদ্রলোক আমাদের মন্দিরে এসেছেন। তিনি বলতেছেন যে কেন এত বড় মন্দির তৈরি করা হবে, মন্দিরের জায়গাতে যদি একটা কোম্পানি বা শপিং মল তৈরি করা হয়, মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষের আয় করবে। যদি সেই টাকা মানুষকে দেওয়া হয়, মন্দির তৈরি করার টাকা, তাহলে মানুষ একবার খেতে পারবে। কেন তোমরা সময়ের অপচয় করতেছ, কেন অর্থের অপচয়, কেন জায়গার অপচয় করতেছ? তো আসলেই আমরা আজকে দেখবো যে মন্দির কি সমাজে কোনো গুরুত্ব রাখে না, মন্দির কি আসলেই সমাজের জন্য একটা বোঝা, বা অর্থের অপচয়, সময়ের অপচয়, জায়গার অপচয়, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো আমি যে শহরে থাকি সেটা হচ্ছে পুনে শহর, এবং পুনে শহর হচ্ছে ঢাকা শহরের প্রায় দ্বিগুণের চেয়েও বেশি। ঢাকা শহর হচ্ছে আপনার 206 বর্গ কিলোমিটার, আর পুনে শহর হচ্ছে 502 বর্গ কিলোমিটার, এবং এখানে প্রায় 60 লাখের মতো হিন্দু থাকে। এবং সেই 60 লাখ হিন্দুর জন্য মন্দির আছে, কৃষ্ণ মন্দির আছে মাত্র 6টা, এর মধ্যে 5টা হচ্ছে ইসকনের, এবং অন্য একটা মন্দির রয়েছে, এবং বাকিগুলো হচ্ছে গণেশ মন্দির। এবং আপনারা দেখবেন যে এই পুনে শহরে মাত্র 1 লাখ খ্রিস্টান রয়েছে, এবং খ্রিস্টানদের জন্য প্রায় 250-এর বেশি শুধু গির্জা রয়েছে। এই পুনে শহরে 250-এর বেশি গির্জা রয়েছে, এবং এগুলো বিশাল বিশাল, এবং সেখানে মানুষ খুবই কম হয়। কিন্তু কোনো খ্রিস্টানকে আপনি দেখবেন না যে বলতেছে যে গির্জা বানিয়ে কি হবে, এই টাকা গরিবদেরকে দান করে দাও। কিন্তু এই 60 লাখ হিন্দুর জন্য মাত্র 5টি কৃষ্ণ মন্দির রয়েছে, এবং তারপরেও তারা বলতেছে যে মন্দির বানিয়ে কি হবে, শপিং মল বানাও, কারখানা তৈরি করো, সেই টাকা গরিবদেরকে দিয়ে দাও। তো আমরা যদি দেখি যে আপনাদেরকে মন্দির কি সহায়তা করতেছে, তো আমরা যদি ইসকন মন্দিরের দিকে দেখি, তো আসলে আমাদের ইসকন মন্দিরের বিরোধিতাই তিনি করেছিলেন যে মন্দির বানিয়ে কি লাভ আছে। তো আপনারা যখন দেখবেন যে যখন কেউ ইসকন মন্দিরে যাবে, তো নিজের জীবনই পরিবর্তন করে দেবে। আপনার কে কিভাবে ইসকন সহায়তা করতেছে একবার ভাবুন। যে যে সকল ব্যক্তি প্রথমে ধূমপান করত, এমনকি চা পান করত, সেই সকল ব্যক্তি যদি প্রতিদিন 1 কাপ করে চা পান করে, মাসে 30 কাপ, 1 কাপের দাম যদি 10 টাকা হয়, তাহলে 300 টাকা। কিন্তু যখন কেউ ইসকনের ভক্ত হয়ে যাবে, সে আর চা পান করবে না, মানে তার 300 টাকা প্রতি মাসে সেভ হচ্ছে। এখন ধরুন কেউ যদি একটা বিড়ি খেত, প্রতিদিন একটা বিড়ি পান করত, তাহলে মাসে 30টা বিড়ি, একটা বিড়ির দাম যদি 10 টাকা হয়, তাহলেও তার 300 টাকা এখানে সেভ হচ্ছে। তো এখানে ইসকন আপনাকে 600 টাকা সেভ করে দিচ্ছে। কিন্তু একজন মানুষ তো আর 1 কাপ চা খেয়ে বসে থাকতে পারে না, প্রতিদিন কমপক্ষে হলেও মানুষ 3 কাপ চা পান করে, এবং 3 কাপের দাম মাস শেষে আপনাকে 900 টাকা ইসকন সেভ করে দিচ্ছে। যদি আপনি প্রতিদিন যদি আপনি 4টা বিড়িও খান, যে সকল ব্যক্তি আছে, অধিকাংশ মানুষই ধূমপান করে, সেই সকল মানুষ কি করতেছে, যদি 4টা বিড়ি খায়, 40 টাকা, মানে 1200 টাকা আপনার প্রতি মাসে সেভ হচ্ছে। তো ইসকন আপনাকে 2100 টাকা এখানে সেভ করে দিচ্ছে। তারপরে যখন ইসকনের ভক্ত হয়ে যাবেন, তখন রাস্তাঘাটের যে ফাস্ট ফুড দেখবেন, সেগুলোর প্রতি আপনার লোভ যাবে না। কেন যাবে না? কারণ আপনি তখন কৃষ্ণ প্রসাদ ছাড়া আর কিছু খাবেন না। তো সেই সকল ফাস্ট ফুডের প্রতি আপনার টাকা পয়সা খরচ হবে না। যেমন আমি এখন পুনেতে পড়াশোনা করতেছি, সেখানে আমার বন্ধুরা প্রতি সপ্তাহেই পার্টিতে যাচ্ছে। সেখানে পার্টিতে যাওয়ার জন্য, পার্টির জন্য আলাদা ড্রেস কিনতে হয়, টাকা পয়সা খরচ করতে হয়, কিন্তু আমি সেখানে যাই না, আমার যেতে ইচ্ছেও করে না। তো আমার টাকা বেঁচে যাচ্ছে। তো এটা হচ্ছে ইসকনে যদি কেউ আসে, মন্দিরে যদি কেউ আসে, তাহলে সেটা হচ্ছে তার ব্যক্তি পর্যায়ে লাভ, নিজের টাকা ইসকন বাঁচিয়ে দিচ্ছে। তারপরে সামাজিক পর্যায়ে কি লাভ হচ্ছে, যদি কেউ ধূমপান না করে, তাহলে সমাজের যে ক্ষতিকর ধূমপানের যে গ্যাস বা ধোঁয়া, সেগুলো সমাজে যাচ্ছে না। কেউ যদি চা পান না করে, কেউ যদি মদ পান না করে, তাহলে সমাজে কি হচ্ছে, সমাজে মাদকাসক্ত লোক কমে যাচ্ছে ইসকনের কারণে, যারা মন্দিরে আসতেছে। তো এটা মন্দিরের গুরুত্ব। মন্দির সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। মন্দিরেই আমরা শিক্ষা পাই যে আমরা হচ্ছে একে অন্যের ভাই, সবাই হচ্ছে কৃষ্ণের সন্তান। আপনারা দেখবেন না যে কোনো ভক্তদের মধ্যে ডিভোর্স হচ্ছে। এখন ভারতের একটা মাথা ব্যথা হচ্ছে যে ডাইভোর্স হচ্ছে অনেক বেশি। কিন্তু আপনারা দেখবেন যে ভক্তদের মধ্যে সেই হারটা হচ্ছে প্রায় 0 কোটাতে। তো যখন কোনো ডিভোর্স হবে না, তখন একটা মাতা, যে একটা প্রভুর জীবন নষ্ট হবে না। দ্বিতীয় বিবাহ অনেকেই করে, কিন্তু দ্বিতীয় বিবাহ এত সুখকর হয় না। তো ডিভোর্স যদি হয় না, তাহলে সামাজিক স্তরে কি একটা নির্ভরশীলতা বা স্থিতিশীলতা থাকে। তো এটা মন্দির করে দিচ্ছে। মন্দির আপনার চরিত্র সংশোধন করে দিচ্ছে। যদি কেউ বহুগামী হয়, এবং কেউ যদি মদ পান করে, কেউ যদি আমিষ আহার করে, তাহলে তার শরীরে বিভিন্ন রকমের অসুখ বিসুখ দেখা যায়। যেমন এইডস আছে, তারপরে সিফিলিস, অনেক
অসুখ বিসুখ আছে, সেই সকল রোগ থেকেও মন্দির আমাদেরকে রক্ষা করতেছে, কারণ মন্দির চরিত্রবান ব্যক্তি তৈরি করে। যখন চরিত্রবান ব্যক্তি তৈরি হবে তখন সমাজের চুরি ডাকাতি শ্লীলতাহানি এই সকল বিভিন্ন অপরাধ থেকে মানুষ কি করে দূরে সরে যায়। তার ফলে কি সমাজে স্থিতিশীলতা আসে। তো এটা মন্দির করতেছে। তো মন্দির সমাজে কি মঙ্গল করতেছে, আপনার নিজের জীবনও পরিবর্তন করতেছে। আপনি যেখানে আগে বিড়ি মদ পান তারপরে চা পান এই জন্য আমিষ আহার এই জন্য টাকা অপচয় করতেন, ফাস্ট ফুডের প্রতি বিভিন্ন দামি রেস্টুরেন্টে যেতেন, টাকা অপচয় করতেন, সেই টাকা কিন্তু ইসকন আপনাকে বাঁচিয়ে দিচ্ছে, মন্দির বাঁচিয়ে দিচ্ছে। এবং সামাজিক স্তর পেয়ে আপনি যখন ভালো হবেন, সকল ব্যক্তি যখন সাধু হবে, তখন কারো প্রতি কারো ঝগড়া থাকবে না, চুরি ডাকাতি হানাহানি শ্লীলতাহানি এগুলো থাকবে না। এর ফলে সমাজ স্থিতিশীল হবে। তো কিছু কিছু মূর্খ আছে, তারা বলে যে মন্দির কোনো কাজই করতেছে না সমাজে, কিন্তু মন্দির আজকে শান্তি প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি কাজ করতেছে। এই জন্য গৌরাঙ্গ প্রভু, আপনারা নাম শুনেই থাকবেন, যে কিছুদিন আগে তাকে ইউনেস্কো ডেকেছে, বলতেছে যে আপনি আমাদের শান্তিদূত হন। কেন হন? কারণ আপনাদের সংস্থা শান্তির কাজ করতেছে সারা পৃথিবীতে। এবং ফুড ফর লাইফ, ইসকনের যে ফুড ফর লাইফ কার্যক্রম, তার মাধ্যমে অসংখ্য বাচ্চাকে প্রতিদিন, বাচ্চা নয় সকলকে কি করতেছে, বিনামূল্যে খাবার দেওয়া হচ্ছে, প্রসাদ দেওয়া হচ্ছে, সুস্বাদু কৃষ্ণ প্রসাদ দেওয়া হচ্ছে, যার ফলে তাদের চিত্ত নির্মল হচ্ছে। এটা হচ্ছে ইসকনের ভূমিকা, মন্দিরের ভূমিকা। কিন্তু সমাজে অনেক সোসাইটি আছে, অনেক প্রতিষ্ঠান আছে যেগুলোর কোনো দরকার নেই, যেমন বার আছে, নাইট ক্লাব আছে, সেগুলোর কোনো দরকার নেই, সেগুলো আমাদের ক্ষতি করতেছে। প্রতিষ্ঠানের বিপক্ষে কাউকে কখনো কথা বলতে দেখবেন না, কিন্তু মন্দিরের বিপক্ষে সকলের এক কথা বলতেই হবে। মন্দির তৈরি হচ্ছে, বড় বড় মন্দির, কিন্তু মন্দিরে কি হচ্ছে? মন্দিরে আপনার চরিত্র ঠিক করতেছে, সমাজের স্থিতিশীলতার ভূমিকা রাখতেছে। মন্দির আপনাকে বিনামূল্যে প্রসাদ দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, গীতার জ্ঞান কে দিচ্ছে? মন্দির দিচ্ছে। কিন্তু যারা আসরিক প্রবৃত্তি, যেমন হিরণ্যকশিপু কি করেছিল? সকল বিষ্ণু মন্দির ভেঙে ফেলেছিল। তো কিছু কিছু সেকুলার ব্যক্তি আছে, সেকুলার মানে যে হিন্দু ধর্মকেই গালি দিতে হবে এটা নয়, সেকুলার মানে সকল ধর্মের প্রতি সমান দৃষ্টি বজায় রাখা, সবাইকে সমান অধিকার দেওয়া, এটা হচ্ছে সেকুলারিজম হওয়া উচিত ছিল। কিন্তু এখন সেকুলারিজম হয়ে গেছে যে হিন্দু ধর্মকে যত পারো গালি দাও। সেদিন একজন অনেক বড় রাজনীতিবিদ তিনি বলতেছেন যে রাম মন্দির ভেঙে দাও। তো রাম মন্দির তৈরি হওয়ার কারণে আপনারা যদি আধ্যাত্মিকভাবে চিন্তা নাও করেন, যদি শুধু রাম মন্দির হওয়ার কারণে অযোধ্যাতে এখন উন্নয়নের সুবাতাস বইতেছে, মানুষ প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী পর্যটক রাম মন্দির দেখার জন্য যাচ্ছেন, এবং সেখানে মানুষের কর্মসংস্থান হচ্ছে শুধু রাম মন্দির হওয়ার জন্য। অযোধ্যার পুরো চিত্র বদলে গেছে। তো সেটা হচ্ছে মন্দিরের একটা ভূমিকা, সমাজ উন্নয়নে মন্দিরের ভূমিকা। বৃন্দাবন, মথুরা, সেখানে প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী পর্যটক যাচ্ছে, এর জন্য এখানে মানুষ এখনো আছে। কিন্তু আপনারা বলবেন যে না, মথুরা বৃন্দাবনে মন্দির থাকা কিছু নয়, কাশ্মীর যাব। তো যাদের আসলে দৃষ্টিভঙ্গি যেরকম, একটা ছোট বাচ্চা তো কখনো বুঝতে পারবে না কোনটা হীরা কোনটা মার্বেল। তো যারা সেকুলার হয়ে গেছেন, যারা ধর্মান্ধ হয়ে গেছে, ধর্মান্ধ না, যারা ভগবানকে ভুলে গেছেন নিজের স্বার্থের জন্য, যে নাস্তিক হয়ে গেছেন, তাদের বুঝতে হবে যে অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে, সবকিছু ভগবানের কাছ থেকেই আসছে। আপনার একটা চালের দানা তৈরি করার ক্ষমতা নেই, কিন্তু আপনি মনে করতেছেন সবকিছু আপনার। এমনকি একটা মন্দির তৈরি করার জন্য, তৈরি করতে হলে আপনি এসে বাধা দিচ্ছেন। 1 টাকা তো দান করবেন না, মন্দিরের প্রসাদ পাবেন, কিন্তু আপনি এসে বলতেছেন যে মন্দির কি করতেছে, সমাজে বিশৃঙ্খলা তৈরি করতেছে। মন্দির থেকে কখনো সন্ত্রাসী তৈরি হয় না, মন্দির থেকে মানুষ সাধু তৈরি